আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, আর্লিমা ইয়ার্ন, সিমটেক্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের বর্তমান অবস্থান। বর্তমানে সেক্টরটি 42.3-তে এসে আজ ক্লোজ হলো এবং 42.1-এ এসে সাপোর্ট নিচ্ছে এবং এই জোনটিতে খুব একটা সেল প্রেশার নেই। টেক্সটাইল সেক্টর উইকলি চার্টে 250 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। আমরা ডে চার্টে যদি এক নজর দেখে নিই, ডে চার্টও কিন্তু 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। বস্তুত এই কারণেই এই সেক্টরের হাতে গোনা 2-4টি স্টক ছাড়া বেশিরভাগ স্টকই এখন ইনঅ্যাক্টিভ ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এখন আমরা টেক্সটাইল সেক্টরে একটি ট্রেন লাইন ড্র করেছি, আর সেক্টরটির জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে এই ট্রেন লাইনের ভিতরে ইন করা। সেক্টরটি বর্তমানে এই ট্রেন লাইন থেকে কিছুটা বাইরে অবস্থান করছে, যদিও সেল প্রেশার আমরা খুব একটা লক্ষ্য করছি না। 42 পয়েন্টে এই জোনটিতে খুব একটা সেল প্রেশার নেই। তবে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলো ফ্লোর প্রাইসে অবস্থান করছে, ফ্লোর প্রাইসে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার রয়েছে। সেটা আমরা এখন বর্তমানে ফ্লোর প্রাইস থাকার কারণে চার্টে দেখতে পাচ্ছি না। সো ফ্লোর প্রাইস যদি ইমিডিয়েট প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেক্টরটি ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং সেক্ষেত্রে 39.6 কিংবা 39 এই জোনটিতে চলে আসতে পারে। আর ইমিডিয়েট যদি সেক্টরটিতে যদি ফ্লোর প্রাইস যদি প্রত্যাহার করা না হয়, তাহলে এই সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে। রিসেন্টলি কিন্তু এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরেই ছিল, কিন্তু আবারও 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো ইমিডিয়েটলি যদি ফ্লোর প্রাইস প্রত্যাখ্যান না হয়, তাহলে সেক্টরটি হয়তো ঘুরে দাঁড়াবে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে স্লোলি চলে আসবে। সো 42.6-এর উপরে যদি সেক্টরটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে অ্যাট দ্য সেম টাইম এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে ইন করবে ট্রেন লাইনের মধ্যে, আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সো ইমিডিয়েট এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যদি 42.6-এর উপরে কামব্যাক করতে পারে, তাহলে এই সেক্টরটি আরও গতিশীল হবে এবং এই সেক্টরের বর্তমানে যে স্টকগুলো হাই লিকুইডিটি স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলো আরও ভালো পারফর্ম করবে এবং কিছু কিছু স্টক ফ্লোর ভেঙে হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সো এই সেক্টরটি যদি 42.5-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে ইমিডিয়েট গন্তব্য হতে পারে 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে এবং যাত্রাপথে 45 হবে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 47, 46, 7 এই জোনটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে স্টকটি সাপোর্ট নিয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে কিছুটা 13.7 এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে এবং আজকে কিছুটা রিট্রেসমেন্ট আমরা লক্ষ্য করছি 13.9 থেকে। ডে চার্টে যদি আমরা দেখি, ডে চার্টে 13.9 এই প্রাইস পয়েন্টে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, আর এখানে যে রেসিস্ট্যান্সটি আজকে ব্রেকআউট করেছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করে ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন সাপোর্ট হিসেবে অ্যাড করবে। 13.1 এখন ইম্পর্টেন্ট একটি সাপোর্ট এই স্টকটির জন্য। তবে এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হলো 14.6-এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে রিসেন্ট যে হাইটি করেছে সেই হাইটিকে চেস করবে, একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। স্টকটিতে ভালো রকমের মানি ফ্লো রয়েছে। এই যে ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে, এটি কিন্তু হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু ক্রিয়েট হয়েছে। সো স্টকটি ফার্দার ট্রাভেল করার পসিবিলিটি বেশি এবং আমরা লক্ষ্য করছি একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং 12 থেকে 13 এই জোনটিতে কিন্তু খুব একটা সেল প্রেশার ছিল না। সো এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 13.1 এবং গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হলো 14.6।
14.6 এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি আরও গতিশীল হবে এবং লং র্যালির দিকে এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে 20 থেকে 22 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে দিন শেষে 12.9 এসে ক্লোজ হলো। একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। এখন উইকলি চার্টে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। আজকে কিন্তু একটি ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে 12.7-এ। ট্রেন্ড লাইন বরাবর এই যে রেসিস্ট্যান্সটি ছিল এটি ছিল 12.6 কিংবা 7। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দিন শেষে 12.9-এ এসে ক্লোজ হলো। সো স্টকটি কিন্তু একটা স্ট্রং পজিশন আজকে ক্রিয়েট করলো এবং কালকে যদি এটি 13 পয়েন্টের উপর ধরে রাখতে পারে, 13 টাকার উপর যদি এটি ধরে রাখতে পারে, তাহলে স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে অল টাইম হাই ছিল 20 অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। তবে মেজর একটি সেল প্রেশার ফেস করবে 15, এই জোনটিতে এসে একটি মেজর সেল প্রেশার ফেস করবে। এখানে যেহেতু ডবল টপ হয়েছিল, প্রাইস পয়েন্ট লেভেলে একটি গুরুত্বপূর্ণ একটি কি রেসিস্ট্যান্স বর্তমানে স্টকটির জন্য 15.1, 15 থেকে 15.1। সো স্টকটিতে এখন যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে স্টপ লস হবে 12.6 আর আমাদের ফার্স্ট টার্গেট হবে 15। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আর্নলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করে দিন শেষে 35.8-এ এসে ক্লোজ হলো। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা রিজেকশন। সো স্টকটি 36.3-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে আরও ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। উইকলি চার্টে যদি আমরা এক নজর দেখি, উইকলি চার্টে কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে, এটি একটি ভালো দিক। তবে উইকলি চার্টে আমরা যেটা লক্ষ্য করছি 37 পর্যন্ত কিছুটা সেল প্রেশার ফেস করবে, যেহেতু এই রেসিস্ট্যান্সগুলো সাপোর্ট হিসেবে অ্যাক্ট করছিল, কিন্তু যেহেতু এই সাপোর্টগুলোকে রেসপেক্ট করেনি, নিচে নেমে গেছে। এখন কিন্তু 37.1 এখন বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। সো বস্তুত স্টকটি ভালো পারফর্ম করবে 37.1-এর উপর ঘুরে দাঁড়ালে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে। তবে আজকে যেহেতু অ্যাভারেজ ভলিউম মোটামুটি ভালো একটা ভলিউম নিয়ে একটা ড্রাইভ দিয়েছে, স্টকটি এখান থেকে হয়তো মুভ করবে এবং বর্তমানে আমরা যদি এন্ট্রি নিই এই জোনটিতে, এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল জোন, কারণ একটা সিগনিফিক্যান্ট কারেকশন অলরেডি হয়ে গেছে এবং কারেকশানে কিন্তু মানি আউটফ্লো কিন্তু খুবই কম। সো স্টকটি এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা অনেক বেশি এবং রিসেন্ট যে হাইটি করেছে 46, আমরা টার্গেট সেট করতে পারি 45 যদি এখন নতুন করে এন্ট্রি নিই। আর এই স্টকটির জন্য স্টপ লসটা আমরা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছি না। তারপরও যারা ফার্স্ট ট্রেড করতে চান, স্টকটি যদি 34-এর নিচে নেমে যায় তাহলে স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা রাখতে হবে, স্লো হয়ে যেতে পারে। তবে এই জোনটি হচ্ছে একটি ডিমান্ড জোন, এখানে চাইলে স্লোলি অ্যাকুমুলেট করা যায়। এটি ভালো একটি পারফর্মিং স্টক। বর্তমানে যেহেতু হিউজ মানি ফ্লো আমরা এই স্টকটিতে লক্ষ্য করছি, স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উইকলি চার্টে দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি বর্তমানে স্ট্রং একটি ডিমান্ড জোনে রয়েছে। 18 টাকায় এসে স্টকটি সাপোর্ট নিচ্ছিল এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আবারও এই 18 টাকা এই প্রাইস পয়েন্টটিকে কিন্তু আবারও রিটেস্ট করে এখান থেকে আবার ঘুরে দাঁড়াচ্ছে। সো স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে এবং এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই আমাদের ফার্স্ট টার্গেট হবে 26 এবং সেকেন্ড টার্গেট হতে পারে তার যে হাইটি ছিল 2019-এর যে হাইটি ছিল 42। এই স্টকটি একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে হিউজ মানি ফ্লো হয়েছে এই জোনটিতে এবং বর্তমানে কারেকশন হওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও উইকলি চার্টে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, বাট এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি অবস্থানে আছে। হয়তো একটু সময় নিতে পারে, তবে লং রানে এই স্টকটি কিন্তু 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমাদের ফার্স্ট টার্গেট হবে 26 এবং সেকেন্ড টার্গেট হবে 32 থেকে 36। আর ডে চার্টে কিন্তু এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেসিস্ট্যান্স ফেস করছে, এই লাইনটিকে চেস করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো স্টকটি যদি 19 টাকা 20-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় গতিশীল হবে এবং
ভালো একটা মুভমেন্ট আশা করা যায়। এই জোনটিতে কিন্তু সেল প্রেশার খুব একটা নেই, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। ডে চার্টে এখন দেখে নিচ্ছি আলিভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি সাপোর্ট নিয়েছিল 72.5 কিংবা 7-এ এসে এটি সাপোর্ট নিচ্ছে, আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে ডে চার্টে। সো স্টকটিও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি পজিশনে রয়েছে, এবং এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই 72-র নিচে নেমে গেলে আমাদেরকে স্টপ লস দেওয়ার ব্যাপারটি চিন্তাভাবনা করতে হবে। সেল প্রেশার যদিও খুব একটা এই জোনটিতে নেই, বর্তমানে এন্ট্রির জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে রয়েছে, এবং স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিয়ে আমাদের ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি শর্ট টার্ম 86 এবং সেকেন্ড টার্গেট হবে 95। টেক্সটাইল সেক্টরে এটিও একটি গুড পারফর্মিং স্টক, বর্তমানে একটি ডিমান্ড জোনে, স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে, এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি, যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো এখান থেকে এখন ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো বন্ধুরা, এই টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।